সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো প্যানকেক। প্যানকেক দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার হয় আর হেলদি তো বটেই। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে পারফেক্ট প্যানকেক তৈরি করতে হয়। এজন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমগুলি যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার আমি ডিমের কুসুম দুটি আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের কুসুমের সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লিকুইড দুধ। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা একটু চেলে নিচ্ছি, আবারও মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা নিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করার পর বিটারের স্পিড বাড়িয়ে বিট করছি। এখন অ্যাড করে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনিটা একবারে দেব না, 2 বারে দেব। 4 মিনিট বিট করার পর ডিমের ম্যারাংটা এরকম হয়েছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যেভাবে রাখছি সেভাবেই থাকছে, তার মানে একদম পারফেক্ট ফোম তৈরি হয়েছে। আমি এবার এখান থেকে কিছুটা ফোম নিয়ে যে ডিমের কুসুমের সাথে ময়দা মিক্স করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে সবগুলি মিশ্রণ ডিমের ফোমের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বেটারটা ঢেলে দিচ্ছি। এবার বেক করব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার পাইপিং ব্যাগের মধ্যে যে বেটারটা ভরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার 1 টেবিল চামচ পানি নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর প্যানকেকটা কেমন হয়েছে দেখতেই পারছেন। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার নরম তুলতুলে পারফেক্ট প্যানকেক। আর এটা দেখতে যেমন সুন্দর, বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ যে কোনো সময় বা কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা আপনারা সকালে বা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।